ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকের দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে এফওএমসির মিটিংয়ের আউটকাম। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ফেডের মিটিংয়ের আউটকাম কিন্তু আজকে, অর্থাৎ আজকে কিন্তু আমরা জানতে পারবো যে ফেড কী ডিসিশন নিচ্ছে, যে রেট কাটের দিকে যাচ্ছে, না ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজি বলবেন আগামী কিছুদিনের মধ্যে রেট কাট হতে চলেছে, না আজকেই রেট কাট হবে, না রেট কাট আরও ডিলে হবে। তো আজকে কিন্তু সেই জিনিসটা মার্কেট জানতে পারবে। তো মার্কেট কিন্তু সেভাবেই রিয়্যাক্ট করবে। দেখুন, 2023 ডিসেম্বরে ফেড বলেছিল যে এই বছরে রেট কাট হবে 3 টাইমস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাই রেট কাটের একটা স্বপ্ন দেখছিল, মার্কেটও কিন্তু স্বপ্ন দেখছিল, এবং সেই অনুযায়ী মার্কেট কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এখন ইউএসের ইনফ্লেশন যেটা, সেটা কিন্তু কন্ট্রোলে এখনও পর্যন্ত ঠিকঠাক আসেনি। তো এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইটাই, ফেড কি রেট কাট করবে। তো মার্কেট কিন্তু আজকের এই ডিসিশনের ওপর ডিপেন্ড করছে কালকে আমাদের নিফটি বা আজকের ডাউ বা ন্যাসড্যাক কীরকম পারফরমেন্স করবে, এবং কালকের ওয়ার্ল্ড মার্কেট সহ আমাদের নিফটি কীরকমভাবে চলবে, সেটা কিন্তু টোটালি বলতে পারেন এই ফেডের আউটকামের ওপর ডিপেন্ড করছে। তো অবশ্যই আমিও এই নিউজটা কভার করব। তো শুধু এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু এই ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনি পাবেন। দেখুন, এমএসসিআই ইন্ডেক্সের ফুল ফর্ম কি? এই এমএসসিআইয়ের ফুল ফর্ম হচ্ছে মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল, একটা ইন্ডেক্স, যেই ইন্ডেক্সে ভারত সহ সারা ওয়ার্ল্ডের অনেক কোম্পানি লিস্টেড থাকে। তো এই এমএসসিআই ইন্ডেক্সকে দেখেই ওয়ার্ল্ডের যেসব ইনভেস্টাররা রয়েছে, বড় বড় ইনভেস্টাররা রয়েছে, সেই এমএসসিআই ইন্ডেক্সকেই ফলো করে, এবং সেই ইন্ডেক্সের আন্ডারে যেসব স্টকগুলো ট্রেড করে বা আন্ডারে যেসব স্টকগুলো থাকে, সেই স্টকগুলো কিন্তু তারা বিচার বিবেচনা করে ইনভেস্টমেন্ট করা যাবে কিনা। তো সেরকমভাবে ভারতীয়রও প্রচুর ভালো ভালো কোম্পানি এই এমএসসিআই ইন্ডেক্সে থাকে, এবং কিছু অ্যাডিশন হয়, কিছু বেরিয়ে যায়। তো এই এমএসসিআই ইন্ডেক্সে যদি স্থান পায় কোনো কোম্পানি, তাহলে কিন্তু সেই কোম্পানিগুলোর মধ্যে ভালো ইনফ্লো সম্ভাবনা থাকে। কারণ কি, একটু আগে যে বললাম, সারা ওয়ার্ল্ডের বড় বড় ইনভেস্টাররা কিন্তু এই এমএসসিআই ইন্ডেক্সকে ফলো করে ইনভেস্টমেন্টের জন্য। তো একটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন, নিউজটা হচ্ছে 30শে এপ্রিলের নিউজ। তো নিউজে কী পাওয়া যাচ্ছে, যে ভোডাফোন আইডিয়া, নাইকা, সেল among 8 stock likely to enter MSCI গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স। তো আগস্টের দিকে কে বলছে? নভোমা বলছে। তো এই যে নুভামা, এর অ্যানালাইসিস অনুযায়ী যদি এই কোম্পানিগুলো এমএসসিআই ইন্ডেক্সে স্থান পায়, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে ভালো একটা ইনফ্লো হবে। মানে ওয়ার্ল্ডের বড় বড় ইনভেস্টারদের থেকে কিন্তু এখানে এই কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট আসবে, মানে এই কোম্পানিগুলোর মধ্যে টাকা ঢুকবে। দেখুন, নোভামার অ্যানালাইসিস অনুযায়ী এমএসসিআই ইন্ডেক্সে যদি ভোডাফোন আইডিয়া স্থান পায়, তাহলে এই ভোডাফোন আইডিয়ার মধ্যে কিন্তু বলছে কি লাইকলি অ্যাডিশন হতে পারে, কত ইনফ্লো হতে পারে, বলছে $233 মিলিয়ন। তো 8টা কোম্পানির মধ্যে আমরা তো ভোডাফোন আইডিয়াকে দেখলাম, ওবরয় রিয়েলিটি, জাইডুস, প্রেস্টিজ, থার্মেক্স, নাইকা সহ কিন্তু সেল, এইসব কোম্পানিগুলোর কিন্তু এন্ট্রি হতে পারে কোথায়? এমএসসিআই ইন্ডেক্সে। তো এটা নোভামার রিপোর্ট, কিন্তু আমার নয়। তো তারা কি বলছে? দিস স্টক নিড আপ টু 10% প্রাইস মুভ অন আপসাইড, ঠিক আছে, টু বি এলিজিবল ফর ইনক্লুশন ইন এমএসসিআই ইন গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স। তো বলছে কি, যে দ্য অফিসিয়াল কাট অফ ডেট ইন 3rd উইক অফ জুলাই অ্যান্ড দ্য এমএসসিআই অ্যানাউন্সমেন্ট ইজ লাইকলি টু বি মেড অন 13 আগস্ট। মানে অর্থাৎ অর্থাৎ বলছে কি, যে 3rd উইক অফ জুলাই কিন্তু আমরা জানতে পারবো, এবং অ্যাডিশন কবে হবে? আগস্টের 13 তারিখে। এই রিপোর্ট যদি ঠিকঠাক হয়, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন শর্ট টার্ম ট্রেডিং বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য। কারণ এই কোম্পানিগুলোর মধ্যে ভালো একটা ইনফ্লো হলেই কোম্পানিগুলো ভালো একটা আপসাইড মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। দেখুন, আদানি উইলমার আগের দিন, অর্থাৎ 30 তারিখ, 4.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, 359-এ ক্লোজ হয়েছে। তো আজকে হচ্ছে 1 মে। তো আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, তো রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। তো চলুন আমরা রেজাল্টটা দেখে নিই, কোম্পানি কীরকম পারফরমেন্স করছে Q4-এ। আমরা কোম্পানির কনসলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে? মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে।
এবার আমরা কি করব, আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তা আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে এক বছর আয় কত, 14,185 করোড়, আগের কোয়ার্টারে 12,887 করোড়, এই কোয়ার্টারে 13,342 করোড়। তো 14,100টা 13,300 হয়েছে ইয়ারলি, কিন্তু অনেকটাই ইনকাম পড়ে গেছে। কোয়ার্টারলি দেখলে দেখা যায় 12,800টা কিন্তু 13,300 হচ্ছে, অর্থাৎ কোয়ার্টারলি কিন্তু কোম্পানির রেজাল্ট ভালো করেছে। তো চলুন, ইনকাম তো দেখলাম যেটা খুব একটা ভালো হয়নি, খুব একটা কি একদমই ভালো হয়নি। এবার এক্সপেন্সেস দেখা যাক, এক্সপেন্সেস যদি কন্ট্রোল করে তাহলে কোম্পানির প্রফিটটা কিন্তু বাড়তে পারে। তো আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি তাহলে এক বছর আগে কত, 14,056, এক্সপেন্সেসও কিন্তু অনেকটাই ছিল। আগের কোয়ার্টার দেখলে দেখা যাবে 12,600, এই কোয়ার্টারে 13,131 করোড়। তো কোম্পানির ইনকাম যেরকম কমেছে সেরকম কিন্তু এক্সপেন্সেসও ইয়ারলি অনেকটাই কমে গেছে এবং কোয়ার্টারলি সামান্য বেড়েছে। চলুন, ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। কি প্রফিট দেখব? প্রফিট বিফোর ট্যাক্স। তা আমরা যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কী করেছিল, হচ্ছে 129.24 করোড়, আগের কোয়ার্টারে 280.95 করোড়, এই কোয়ার্টারে 210.89 করোড়। তো দেখা যাচ্ছে যে কোম্পানির ইনকাম ইয়ারলি পড়লেও কোম্পানির খরচা যেহেতু কন্ট্রোলে করেছে, তার জন্যে কিন্তু কোম্পানির ইয়ারলি যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু অনেকটাই বেড়েছে, কোয়ার্টারলি কিছুটা কমেছে। তো চলুন, এবার আমরা কি দেখব, এবার হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স বা মেন প্রফিট যেটাকে বলি, বা প্রফিট ফর দ্য পিওর। তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন এই প্রফিটটা কিন্তু সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স সব বাদ দিয়ে এক বছর আগে 93 করোড়, আগের কোয়ার্টারে 200 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 156 করোড়। তো 93টা হচ্ছে 156 হয়েছে, অনেকটাই বেড়েছে। ইয়ার কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়ে গেছে। তো এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টে কী হয়ে নেয়, যেখানে কোম্পানি কিন্তু ইনকাম ফার্স্টে দেখালো যে পড়ে গেছে, ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে, কিন্তু প্রফিট যখন দেখছি আমরা, মেন প্রফিট বলুন বা ট্যাক্স আর আগের প্রফিট বলুন, সেখানে কিন্তু ইয়ারলি কোম্পানির যে প্রফিট সেটা অনেকটাই বেড়েছে, কোয়ার্টারলি পড়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন মার্কেট কীভাবে নেয় সেটা কিন্তু আগামীকাল আমরা জানতে পারবো, অর্থাৎ 2 তারিখ আমরা জানতে পারবো। তো কোম্পানির রেজাল্ট মোটামুটি বলতে পারেন। দেখুন, এটা কিন্তু আজকের নিউজ, কত, 1 মে 2024, 1:06 PM এই নিউজটা পাওয়া গেছে যে জিএসটি কালেকশন হিট রেকর্ড হাই, কত, 2.10 ট্রিলিয়ন ইন এপ্রিল মাসের যে জিএসটি ডেটাটা পেয়েছি আমরা, সেটা কিন্তু ব্যাপক কালেকশন বলতে পারেন, যেটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছে। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখতে পারবে যে দ্য জিএসটি কালেকশন যে 2 ট্রিলিয়ন মার্ক ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু অ্যাচিভ করেছে। তো জিএসটির ফুল ফর্ম কী স্যার? স্যার, জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিএসটি কারা ভরছে? আমার এবং আপনার মতন কিন্তু সাধারণ মানুষ। কেন ভরছে? কারণ মানুষ বিভিন্ন গুডস কিনছে, সার্ভিস নিচ্ছে, তার বিনিময়ে কিন্তু ট্যাক্স দিচ্ছে। তো যদি জিএসটি বাড়া বলেন, তো স্যার জিএসটি কেন বাড়ছে? কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা এপ্রিলের মাসেও কিন্তু বেড়েছে। তো বাড়ছে কেন? কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। তো মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে মানে মানুষের হাতে প্রচুর টাকা আছে। তো ক্রয় ক্ষমতা বাড়লে কিন্তু সেটাকে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করে, যে কোনো বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ডেভেলপমেন্ট হলে কিন্তু মার্কেটে যেসব কোম্পানিগুলো লিস্টেড আছে সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, কারণ মানুষের কাছে পারচেসিং ক্ষমতা রয়েছে, মানুষের কাছে টাকা রয়েছে প্রচুর। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেই স্টকগুলো আমাদের মার্কেটে লিস্টেড আছে, সেই স্টকগুলো কিন্তু বিভিন্ন সেক্টরের স্টক, কি রিয়েল এস্টেট বলুন, কি জুয়েলারি বলুন, কি আইটি বলুন, ব্যাংক বলুন, কি এফএমসিজি বলুন, প্রতি কটা সেক্টরের কিন্তু লিস্টেড আছে। তো স্যার মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, জিএসটির কালেকশন বাড়ছে, তো বলা যেতে পারে আমাদের শেয়ার মার্কেটও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো আরও ভালো নিউজ কোথায় আসতে চলেছে, যে এই কোয়ার্টারেও যদি না হয় বা আজকের দিনেও যদি না হয় এফওএমসির রেট কাট, এই বছরে কিন্তু হবে। তো এই বছরে হওয়া মানে কি? হওয়া মানে রেট কাট হবে। রেট কাট হলে লোন সস্তা হবে, লোন সস্তা হলে মানুষের পারচেসিং ক্ষমতা কিন্তু আরও বাড়বে। তো মানুষের পারচেসিং ক্ষমতা আরও বাড়লে মার্কেট কিন্তু রকেটের মতন ছুটবে। মার্কেট মিন্স সেন্সেক্স নিফটি। তো সেন্সেক্স নিফটি কাদের নিয়ে রয়েছে? বিভিন্ন কোম্পানিকে নিয়ে রয়েছে, তো বিভিন্ন কোম্পানিও কিন্তু বাড়বে। তো স্যার এটা কিন্তু ভালো সংকেত বা ইঙ্গিত বলতে পারেন, জিএসটির কালেকশন বাড়া, যেটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছে $2.10 ট্রিলিয়ন।
ডলার না, রুপি। তো এটা কিন্তু ব্রেকিং নিউজ বা ভালো নিউজ আমরা যারা মার্কেট আছি তাদের জন্য। এই ছিল মার্কেট রিলেটেড নিউজ স্যার। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।